আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। পোশাক কারখানায় ডাকাত লুটের টাকা সহ 9 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়াতে। সাভারে 25 লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ডাকাতরা। সাভারে 25 লাখ টাকা সহ ডাকাতরা যখন ডাকাতি করতেছিল তখন সাথে সাথে হাতে নাতে ধরা পড়েছে। রাজধানী অদূরে সাভারে আশুলিয়া একটি তৈরি পোশাক কারখানায় র্যাব পরিচয় 25 লাখ টাকার ডাকাতির ঘটনায় 9 ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাদের কাছ থেকে লুটের 5 লাখ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত নোয়া গাড়ি, র্যাবের পোশাক সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার 14 অক্টোবর দুপুরে সাভার ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম খান। এর আগে মঙ্গলবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের রাজফুলবাড়িয়া ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে ডাকাত দলের 9 সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার চাটমোহর থানার নবীন গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম, শেরপুরের শ্রীবর্দী থানার দাতুয়া গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে সুমন মিয়া, সিদ্দিকুর রহমান, আফজাল হোসেন, মামুন আহমেদ মিন্টু, মেহেদি হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদত ও ফরহাদ হোসেন। এদের মধ্যে শহীদুল ইসলাম ডাকাত দলের সর্দার। তাদের নামে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডিবি জানায়, গত 25 সেপ্টেম্বর সাভারের ডেলিকেট গার্মেন্টসের 25 লাখ টাকা র্যাব পরিচয়ে আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরে ওই ঘটনার সাভার মডেল থানায় মামলা হলে তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এরই অংশ হিসাবে আজ ভোর রাতে সাভারের রাজফুলবাড়িয়া ও রাজধানী কাকরাইল এলাকা থেকে ডাকাত দলের 9 সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। এই সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ি, 5 লাখ টাকা, ওয়াকি টকি, খেলনা, পিস্তল, র্যাবের পোশাক, হ্যান্ডকাপ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ডাকাতদের 7 দিনের রিমান্ডে আবেদন করেন আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ডাকাতি হওয়া আরও 20 লাখ টাকা উদ্ধারের কাজে ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে। কি বলবো আসলে, ফ্যাসিস্ট সরকার নাই, তারপরেও এখন এই সরকার আমলে এরকম র্যাবের পরিচয়, র্যাবের পোশাক দিয়ে ডাকাতি হয়ে যাচ্ছে। আসলে বলার মতো কিছু নয়। আসলে এদেরকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, যারা দেখছেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।